এদিকে ঋদ্ধিমান সাহার মতো বাংলায় ফিরেছেন ক্রিকেটার সুদীপ চট্টোপাধ্যায়ও। বাংলায় ফেরাকে ঘরে ফেরার মতো দেখছেন এই বাঁহাতি ব্যাটার। সুদীপের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। হ্যাঁ সুদীপ, সিএবির প্রবাবল লিস্টে আসন্ন রঞ্জি ট্রফি বা অন্যান্য টুর্নামেন্টগুলোর জন্য আপনার নাম রয়েছে, আবার দেখা যাচ্ছে প্রবাবল লিস্টে। আপনি টেকনিক্যালি বাংলাতে আবার প্রত্যাবর্তন ঘটলো, কি বলবেন? দেখো, এটা তো আমার কাছে খুব একটা ভালো খুশির খবর, যেহেতু বেঙ্গল আমার কাছে সেকেন্ড হোম। তো সেখানে 2 বছরের জন্য বাইরে গেছিলাম, তো আবার ফিরে আসা এটা আমার কাছে খুব ভালো একটা ফিলিংস। আর সেখানে নতুন টিম বেরিয়েছে, আবার নতুন করে একটা শুরু আমার কাছে বলতে পারো। তো আমি খুব এক্সাইটেড। সিনিয়র প্লেয়ার হিসেবে বাড়তি দায়িত্ব তো থাকবেই, যদি কোনো গুরু দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে তৈরি থাকবেন তো? দেখো, সবসময় চ্যালেঞ্জ। মাঠে যখন নামি তখন নিজের 100%টা দেওয়ার চেষ্টা করি, সবসময় দিয়ে এসেছি বেঙ্গলের ক্ষেত্রে। আর যখনই টিমের কোনো দরকারে বা টিমের সিচুয়েশনে যখনই দরকার হবে, আমি চেষ্টা করি 100% দেওয়ার। আর পরবর্তী সময়ে আমি সেটাই চেষ্টা করব। একই সঙ্গে ঋদ্ধিমান সাহাও ফিরছেন, পুরো টিম যা দেখা যাচ্ছে, প্রচুর ভালো ভালো প্লেয়ার্স এবার রয়েছেন অ্যাভেলেবেল বেঙ্গলের জন্য। আগের বার ফাইনালে উঠেও রঞ্জি ট্রফি পাওয়া যায়নি, এবার কি মনে হচ্ছে রঞ্জি ট্রফি আসতে পারে আবার বাংলাতে? আমরা বেঙ্গল টিম লাস্ট কয়েক বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছি। সামহাও ওই ট্রফিটা পাওয়া হয়নি। বাট তুমি যেটা বললে যে এবছর খুব ভালো টিম আছে, নিশ্চয়ই আমরা খুব ভালো টিম। বাট ওই মাঠে এক্সিকিউশন করতে হবে, আর যে ফাইনাল ট্রফিটা সেটা আমাদের হাতে তুলতে হবে। আর সেটা আই হোপ এবছর খুবই আশাবাদী আমরা যে সবাই মিলে এটা করতে পারবো। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ। বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।